হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো চলেন আপনাদের সবাইকে নিয়ে আমার আরেকটি নতুন ব্লগ শুরু করি। সকালের নাস্তা দিয়ে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু আমার কথা বলার আগেই সকালের নাস্তাটা চলে গেল। তো ভাবলাম সেটা রিপিট করব না, পরবর্তী কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। চাদর টাদর উঠিয়ে সব ধুয়ে ক্লিন করে বারান্দায় দিয়ে দিলাম। গোসল টোসল করে চলে গেলাম সোজা রান্না করার জন্য। তো আজকে এত কাজ করেছি, তো ভেবেছিলাম প্রথমে রান্না করব না, কিন্তু পরে চিন্তা করলাম না, এতটা বাইরে খাওয়া আসলেও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু ওই যে ভালো লাগে না। তো আজকে কাজের আপা সব করে দিয়ে গেছে, তো ভাবলাম না, আজকে আর একদম আলসামো করব না, সব রান্না করব। তো এই তো সেই কথা মতো এরপরে হঠাৎ মনে হলো আজকে একটু সেমাই রান্না করি। করি না, আজকে আবার সেমাই নিয়ে বসেছি। কি ঠিক না? একদম ঠিক। আমার ভিডিও দেখলে অনেকে এটাই মনে করবে, কাজ করে না আবার আজকে সেমাই রান্না করছে। আপনাদের সবার সাথে একটু মজা করলাম, কেউ কিন্তু মাইন্ড করবেন না, আমি এমনই। তো আমার হাজবেন্ডের না সেমাইটা খুব পছন্দের, কিন্তু আমার না ভালো লাগে না। মানে আমি রান্না করলে না আমার কাছে কেমন জানি মনে হয় কিছু একটা কম হয়েছে, কিছু একটা কম হয়েছে। তারপরেও যেহেতু তার পছন্দ, চেষ্টা করলাম একটু মজা করে রান্না করে, কিন্তু হ্যাঁ, বেশ মজা লেগেছে। আমি খাইনি, সে খেয়ে বলেছে। আমি মিষ্টি জাতীয় জিনিস একেবারেই পছন্দ না। যেখানে ঝাল সেখানেই আমি, যেখানে মিষ্টি সেখানে আমি নাই। তারপরে সেমাই টেমাই সব করে চলে গেলাম রান্না করতে। আমার রান্নার রেসিপি কি বলবো বলে, আমার থেকে আপনারা সবাই খুব ভালো রান্না করেন। আমি যে সমস্ত আপুদের ব্লগ দেখি, যে সমস্ত আপুদের ভিডিও দেখি, তাদের প্রত্যেকের রান্না দেখলে আমার মনে হয় কি জানেন, ইস আমি যদি তাদের মতো রান্না করতে পারতাম। কিন্তু আমি অত গুণবতীও না, আর আমি অত ধৈর্যশীলও না। আসলে রান্না করাটা আমার কাছে খুব কঠিন মনে হয়। কেন মনে হয় আসলে জানি না। এটা কি অনেকের মনে হয়, নাকি আমি একমাত্র মানুষ যার মনে হয়? যাই হোক, আপনাদের সাথে কথা বলতে 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 আমার রান্না বাড়া একেবারেই শেষ। আর আরেকটা কথা না বললেই না, যেদিন আমার বাসায় ইলিশ মাছটা ভাজা হয় বা রান্না হয়, সেদিন মনে হয় আমার ক্ষুধার পরিমাণ একটু বাড়ে। আমার না এটা বেশ মজা লাগে, বেশ বেশ বেশ। তাই যখন এই ছোট ইলিশটার সিজন আসে, তখন আমি আমার হাজবেন্ডকে বলি একবারে অনেকগুলো কিনে রাখি, আমি সারা বছর ভরে খাবো। ঠিক তাই করা হয়। আমার ফ্রিজে যদি অন্য কোনো মাছ নাও থাকে, এইটা মাস্ট বি থাকবে, কারণ এটা আমার খুব পছন্দ, খুব পছন্দ, খুবই পছন্দ। তারপরে আর কি, এই তো কথা তো কত কথা বলে ফেললাম, রান্না তো আর শেষ হয় না। তারপরে আবার কি করে, এই মানে রান্নার ফাঁকে ফাঁকে অর্জুনকে খাওয়া দিয়ে এসেছি, অর্জুনের গোসল সেরে এসেছি, আবার বাবুকে একটু পড়তেও বসিয়েছিলাম। তো রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ করতে হয়েছে, আর সামনে তো এখন স্কুল খুলে গেছে। তো তেমন করে কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমার বাচ্চার ডে শিফটের স্কুল 11টা থেকে 4টা। তো দেখি মাঝে মাঝে চেষ্টা করব। সবাই যেমন আমার সাথে ছিলেন, থাকবেন, আশা করি থাকবেন, প্লিজ থাকবেন। আমিও আপনাদের সবার সাথে থাকবো। তো রিসেন্টলি 2-1টা ভিডিওতে আমি কারো কমেন্টের উত্তর দিতে পারিনি, কারো ভিডিও তেমন করে দেখতে পারিনি, কারণ হঠাৎ করে আর কি একটু ব্যস্ততা হয়ে গেছি। কিন্তু আমি চেষ্টা করব সব আপুদের ভিডিও দেখার, সব আপুদের ভিডিওতে অবশ্যই ফুল ওয়াচ করার, কমেন্ট করার, লাইক করার, কারণ আমরা একজন আরেকজনের পাশে যদি না থাকি, এসব প্ল্যাটফর্মে টিকে থাকাটা খুব কঠিন, খুব কঠিন। তারপরে হঠাৎ করে ওর বাবা চলে আসছিল না বলে। তো তারপরে এই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। সে আবার দুপুরে খাওয়ার আগে সিঙ্গারা নিয়ে আসছিল। কি করার, এনেছে যখন খেতে তো হবেই। কিন্তু আমার না সিঙ্গারা বেশ ভালো লাগে, বিশেষ করে মরিচ দিয়ে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে বাকি কিছু কাজ কমপ্লিট করে চলে আসলাম ঘরটা গোছানোর জন্য। তো ভাবলাম একদম এটাকে ঠিকঠাক করে দেই, কারণ আজকে ওর বাবা বাইরে যাবে না। তো ভাবলাম সে যদি একটু ঘুমায়, তো এগুলো গুছিয়ে টুছিয়ে একদম ঠিকঠাক করে চলে গেলাম। কিছু বাজার নিয়ে আসছিল, কিছু ফল আনছিল, এগুলো সব গোছানোর জন্য। তেমন কিছু না, টুকিটাকি। কিন্তু সাথে না মরিচ ছিল অনেকগুলো, আমি তো মরিচ দেখলেই খুশি। এরপর টুকিটাকি সব গুছিয়ে নিলাম। এরপর বিকেলে একটু চা করলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি, ওর বাবার জন্য, যদিও আমি খাই না। কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম।
এই তো সব কাজ করে নিলাম। এই কাজের ফাঁকে ফাঁকেও আমার অর্জুন অনেক কাজে আমাকে হেল্প করে, তারই ছোট্ট একটি ক্লিপ এখানে অ্যাড করে দিলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আজ আমি বিদায় নেই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে তো থাকতেই হবে। তো বিদায় নেই, টাটা।